পাহাড়পুর ঘুরতে গিয়ে কি হলো তা নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নাজিম ভাই আর কাদের ভাইয়ের উদ্যোগে ফ্রেন্ডস ফর এবারের প্রতিটা সদস্যের ফ্যামিলি নিয়ে পাহাড়পুরে ভুরি ভোজের আয়োজন করা হয়েছে। আর আজকের ট্যুরে আমি ছিলাম এদের প্রধান অতিথি। সব মিলিয়ে আজকের ট্যুরে থাকছে আকর্ষণীয় কিছু ধামাকা। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওর ইন্ট্রো শেষ করতে না করতেই চলে আসলাম পাহাড়পুরে। আর পাহাড়পুরে এসেই খালিকুল ভাই অর্থাৎ আকবরিয়ার প্রধান শেফ তার হাতের কাজ করতে শুরু করে দিয়েছে, মানে রান্নার কাজ করতে শুরু করে দিয়েছে। খালিকুল ভাইকে রান্নার কাজে লাগিয়ে দিয়ে আমি আর নাজিম ভাই লটারির জন্য টিকিটের ব্যবস্থা করতে লাগলাম। এর ভিতরে অনেকেই তাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে গেছে আর বাকিরা সব আমাদের সাথে বসে থেকে রেস্ট নিচ্ছে। যেহেতু এটা ফ্যামিলি ট্যুর আর বাচ্চাদের কলকাকলি কানে আসবে না তা কি হয়, যে যার মতো বাচ্চা সামলাতে ব্যস্ত। আর আজকের ট্যুরের মধ্যে দিয়ে শাকিল ভাই তো কেয়ারিং হাজবেন্ডের উপাধি পেয়ে গেল। এইদিকে রান্নার কাজ শেষ আর লটারির জন্য টিকিটের ব্যবস্থাও হয়ে গেছে, তাই কাদের ভাই আগে লটারির পর্ব শেষ করে নিতে চাইল। 30 জন সদস্য নিয়ে আয়োজিত এই লটারিতে 10 জন ভাগ্যবানের নাম উঠবে। আর সৌভাগ্যবশত 10 জন ভাগ্যবানের মধ্যে 6 জন ভাগ্যবান সিদ্দিপুর থেকে, 2 জন জানগ্রাম থেকে, 1 জন মন্ডলপাড়া থেকে আর 1 জন দৌলতপুর অর্থাৎ ফুলদিঘি দৌলতপুর থেকে। 10টা টিকিটের ভিতরে 6টা টিকিটই সিদ্দিপুর থেকে। ওটাই সবাই বলতেছিল এটা ফিক্সিং। না রে ভাই, এটা ফিক্সিং না। আপনারা ট্যুর আয়োজন করছেন আর আমরা কষ্ট করছি আর ফল হিসাবে পুরস্কার জিতে নিয়েছি। যাই হোক, মন খারাপ করেন না, পরবর্তীতে চেষ্টা করেন। আর মন খারাপ করারই বা সুযোগ কোথায়? লটারির পর 30 জন সদস্যের জন্য সৌজন্যমূলক পুরস্কার হিসেবে 30টা মগ ছিল, তাও আবার ফ্রেন্ডস ফর এভার আর পাহাড়পুরের লগো সহ। ভাবা যায়? যাই হোক, কাদের ভাই আর নাজিম ভাইকে ধন্যবাদ জানাই এমন একটা এনজয়েবল ট্যুর উপহার দেওয়ার জন্য। এমন ট্যুর আপনারা প্রতি বছর একটা করে করেন আর আমাকে দাওয়াত করেন। আমি দাওয়াত খুব একটা মিস করি না, দাওয়াত খাইতে ভালোই লাগে। লটারির পর্ব শেষ করার পর আমরা সবাই খেতে গেলাম আর অনেকের প্রাইভেসি মেনটেন করার জন্য আমি খাবারের শুটগুলো নিতে পারিনি, যার জন্য মাপ চেয়ে নিচ্ছি। খাওয়ার পর্ব শেষ করে প্রায় 1 ঘন্টা রেস্ট নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কি ভাবছেন এত কিছুর ভিতরে পাহাড়পুরের দৃশ্যগুলো কই? নাই রে ভাই, খাওয়ার পর 1 ঘন্টা রেস্ট করে পাহাড়পুর ঘুরে দেখার কথা ছিল, কিন্তু খাওয়ার পর সবাই এতটাই ক্লান্ত যে ঘুরে দেখা তো দূরের কথা, গাড়িতে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছে। যার কারণে পাহাড়পুরের কোনো দৃশ্যই আমি ক্যামেরাবন্দি করতে পারিনি, এমনকি নিজের একটা ফটোও তুলতে পারিনি। আর এই ছিল আজকের ভিডিও, সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ গাইস।